মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে, হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়। তবে বিভিন্ন দেশ থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বা কেউ একাধিকবার, খুব বেশি বার তো আমাদের যাওয়ার সুযোগ হয় না সাধারণত। আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে, করে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে 2 রাকাত নামাজ না পড়ে তার কবরে সালাম না দিয়ে আমরা চলে আসবো। নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে, একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হজ হয়ে যাবে মক্কাতে, যদি কেউ মদিনা না যায় হজ তার জন্য আটকা থাকবে না। বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আপনি সেই মদিনা শরীফকে নেগেট করতেছেন, সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন। আমাদের বড় বড় শেখ, বড় বড় শাইখ, ঘরের মধ্যে 3 টাকা নাই, ঘরের মধ্যে চাইল দিয়ে ভাত রান্না করতে পারে নাই, 300-400 কোটি টাকা ব্যাংকে পড়া। কেন দেয়? কে দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আমরা গরিব, ওই কাজটা করতে পারি নাই। আমরা যদি তাদের হাতে হ্যাঁ বলতে পারতাম তো আমরা এখানে এসে ধাক্কা খাইতে হইতো না। কিন্তু আমরা তো উল্টা লটকে গেল, দুনিয়া উল্টে যাবে। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি বরদাস্ত হবে না, করা হবে না, যাবে না। মুমিন এটা করতে পারেন, এটা আমাদের ইমানের খেলা, এটা আমাদের ইমানের। মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমি স্পষ্ট রূপে শুনেছি আমাদের, আমি আফসোস লেগেছে, কেমনে বলে এই কথা, মানে তার কলজা কেমনে দিল এই কথা। আমাকে একজনে বলতেছে, আমি ইংল্যান্ডে ছিলাম, আফ্রিকান একটা ছেলে, বলতেছে উস্তাদ ইজ ইট পার্ট অফ হজ? আল্লাহ, মদিনা শরীফ যাওয়া হজের অংশ হবে কেন? ইট ইজ নট পার্ট অফ হজ। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম। আমার নবী কিসের নাম? ইমানের নাম। ইমান আমলের চেয়ে অনেক উপরে। ইমান আমলের চেয়ে, ইমানকে বলা হয় আসল, রুট, শিকড়। আমলকে বলা হয় ব্রাঞ্চেস, ফারা। গাছের ডাল একটা কেন 100টা কেটে ফেলেন, গাছের কোনো অসুবিধা হয়? বরং এরপরে আরো ফুটফুটে করে সুন্দর করে ডাল, কিন্তু শিকড় যদি কেটে দেন থাকবে। তাইলে ইমান হচ্ছে শিকড়ের নাম। আমার নবী তো ইমানের নাম, আমার নবী আমলের অংশ হতে যাবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না, মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ, এটা মাথায় রাখবেন। এগুলো বলে বলে আমাদেরকে ধোঁকা। আপনার ইমান এরকম হয়ে গেল কেন? আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না, এটা আপনার মাথায় আসলো, এটা আপনার ইমান। আরে বেটা, আমার নবী ফারুকে আজমের হাত ধরে বলতেছেন, ফারুক আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবা। আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন, আমার নবী বলতেছে, আল্লাহ মক্কায়ে মুআজ্জামাকে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি এর চেয়ে 4 ডাবল করে দাও। কি কত করে দাও? 4 ডাবল করে দাও। অন্তত ডাবল তো বলতে পারেন, দে ভাই মানে ডাবল, কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে 4 ডাবল হয়। তো মদিনা শরীফের আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে সম্ভব মদিনার হিদ্দায় ইন্তেকাল করতে, তারা যেন মদিনাতে ইন্তেকাল করে। সাহাবী মদিনা শরীফ থেকে বের হচ্ছেন, হুজুর কয়দিন থাকবো? মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না, মদিনা শরীফ মারকাজে ঈমান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? আমার নবী, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা। ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, ছুটে যাবে। কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেভাবে সাপ, আপনারা যখন সাপকে দৌড়ান দেন, চেস করেন, সাপ গর্তে ঢোকার জন্য যেভাবে দৌড়ানি দেয়, তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র, ঠিক সেভাবে ইমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ। ইমানের আশ্রয় কেন্দ্র। তো আমার নবী তো বলেন না ইমান মক্কা শরীফ চলে যাবে, ইমান মক্কা শরীফ চলে যাবে বলেন নাই। আজীব লাগে, মানে এই সমস্ত জবান। এরপরে ছেলে কতগুলাকে বিভিন্ন এই সমস্ত এগুলা শিখাইয়া তাদেরকে শিখাই দিছে, বেটা এগুলা বেদাতি, এগুলা বেদাত, এটা করা যাবে না। তাদের মাথার ভিতরে এগুলা নিয়ে নিয়ে বড় হয়। তারা যখন আপনার সাথে মিশতে পারে না, কারণ তার ভিতরে ইনবিল্ড করে দিয়েছে এরা বেদাতি। এরা কি বেদাতি? সুযোগ পেলে মেরেও ফেলবে, সুযোগ পেলে মেরেও ফেলবে, কারণ তার দৃষ্টিতে আমি বেদাতি। বেদাতিকে মারা সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার বাহন বেদাতিকে মারা। এই ছোট মোটো গরিবের পোলা কতগুলারে মাদ্রাসার মধ্যে নিয়ে পুরাইছে, 1টা 2টা লাখ। আপনি অষ্টগ্রামের মধ্যে প্রোগ্রাম করতে গেছি, 5টার সময় দেখি লাইন ধরে ছেলেরা, প্রত্যেকের হাতে একটা একটা টিফিন ক্যারিয়ার, জমিনের মাছ দিয়ে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, বেটাগুলো যাই কই? হুজুর এরা ভাত উঠাইতে যাইতে। সাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যেই ছেলে আপনার ঘর থেকে ভাত উঠাই উঠাই ভাত খাবে, তার মাধ্যমে অন্য কোনো কাজ হবে, দ্বীনের খেদমত হবে না। সে 10 টাকা দিলে জায়েজ বলবে, 20 টাকা দিলে না জায়েজ বলবে। সে কি বুঝবে এত বড় দ্বীন? আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমরা দেখেন না, এখন মাদ্রাসা খুলে দিলে হয় পুরা রাস্তা জ্যাম হয়ে যায়। যখন আমরা এডুকেশনের সংস্কারের কথা বলি, তখন আমাদের ভাইদের লেগে উঠে, আমার নবী কোন দিন শিক্ষা দিল, আপনারা কোন দিন শিক্ষা দিচ্ছেন? ছেলেরা দুনিয়া বুঝে না, পেপার পড়ে না। এই ছেলেগুলাকে যদি আপনারা মেইন স্ট্রিমের সাথে না আনতে পারেন, এরা কখনো কন্ট্রিবিউট করতে পারবে না জাতির উপর। কারণ তারা সব সময় একটা নিজেদেরকে আন্ডার এস্টিমেট, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। নাম্বার 1, রিলিজিয়াসের ক্ষেত্রে ওরা এক্সট্রিমিজম চিন্তা করে, তাদের মাথার ভিতরে এক্সট্রিমিজম থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মূল হচ্ছে আমার নবীর শানে ইনিয়ে বিনিয়ে বেয়াদবি করা। এই প্রশ্ন আসবে কেন যে আমার নবীর, আপনি বেটা এত টাকা খরচ করে হজের মধ্যে যাইতেছো, তুমি বলো তো দেখি, উকুফে আরাফার মধ্যে আপনি যে আরাফার ময়দানে বসেছিলেন, ওখানে কেন বসেছিলেন? আরাফার, আপনারা তো হজ করেছেন, ওখানে কি বিশেষ কোনো ইবাদত আছে? আপনি বলতেছেন উকুফে আরাফা। উকুফে আরাফা মানে টু স্টে ইন দি কোর্ট অফ আরাফা, দ্যাটস ইট। এরপরে মুজদালিফা, এরপরে মিনা, প্রত্যেক জায়গা কোনো না কোনো নবীর স্মৃতি বিজড়িত। তো পুরা হজ্জের প্রোগ্রাম যদি দেখেন, ইট ইজ সিম্পলি এ কমেমোরেশন, সিম্পলি এ কমেমোরেশন। আপনি স্মৃতি চারণ করছেন, সাফা মারওয়ার মধ্যে দোরা থেকে শুরু করে, মিনা থেকে শুরু করে, মুজদালিফা থেকে শুরু করে, আরাফা থেকে শুরু করে, প্রত্যেক জায়গা কোনো না কোনো নবীর সাথে, স্মৃতির সাথে কানেক্টেড। আপনি সব ইব্রাহিমী সুন্নত গুলা পালন করলেন, যখন মদিনা শরীফে যাওয়ার কথা আসছে, এবার আপনি প্রশ্ন তুলতেছেন এটা হজের অংশ কিনা। আপনার বেটা ইমানের গাইরত দিল কেমনে? গাইরতে ইমান। আমার নবী বলতেছে, যদি তওবা কবুল হোক সেটা চাও, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যদি গুনাহ করে থাকো তো আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গেলে সেখান থেকে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে খবরদার, মদিনা শরীফের ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবী কি বলেছেন জানেন? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আপনি সেই মদিনা শরীফকে নিগেট করতেছেন, সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন। আমাদের বড় বড় শেখ, বড় বড় শাইখ, ঘরের মধ্যে 3 টাকা নাই, ঘরের মধ্যে চাইল দিয়ে ভাত রান্না করতে পারে নাই, 300-400 কোটি টাকা ব্যাংকে পড়া। কেন দেয়? কে দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আমরা গরিব, ওই কাজটা করতে পারি নাই। আমরা যদি তাদের হাতে হ্যাঁ বলতে পারতাম, তো আমরা এখানে এসে ধাক্কা খাইতে হইতো না। কিন্তু আমরা তো উল্টা লটকে গেল, দুনিয়া উল্টে যাবে। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি বরদাস্ত হবে না, করা হবে না, যাবে না। মুমিন এটা করতে পারেন, এটা আমাদের ইমানের খেলা, এটা আমাদের ইমানের। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি। আরে বেটা, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে একটা জান্নাতের টুকরা আছে। আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে কি আছে? জান্নাতের একটা বাগান আছে। বলেন তো দেখি, পৃথিবী ধ্বংস হবে কিনা? হবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাত ধ্বংস হবে। তাহলে আমার নবী যখন বলতেছেন, আমি এমনিতে ইশারা দিতেছি, একটা আপনারা করবেন, আমরা কোনো হুজুর না, আলেম না, সাধারণ ছেলেপুলে যারা আমাদের উলামায়ে কেরাম দেখতেছেন, তাদেরকে বলতে একটা গবেষণা করেন। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত যেহেতু ধ্বংস হবে না, তো এটা সম্পর্কে আপনাদের অভিমত কি সেটা আপনারা বিচার করে দেখেন। কারণ আমার নবী বলতেছেন আমার ঘর এবং মিম্বরের মাঝখানে একটা কি আছে? জান্নাতে বাগান আছে। সবকিছু ধ্বংস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে ওয়া মিনবারি আলা হাউদি, এবং হৌজে কাউসার যেখান থেকে আমি পান করাবো সেটা আমার মিম্বরের নিচে। তুমি আমার সেই রসুলের মদিনা শরীফে যেতে নিষেধ করতেছে। হইতে পারে এটা আপনি নিষেধ করাটা বাঞ্ছনীয়, খারিজিয়ত যদি থাকে, স্বাভাবিক আপনার এটা ভালো না লাগার কথা। এটা মহব্বতের জিনিস, এগুলো মহব্বতের জিনিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমার খবরদার, আমার নবী বলতেছেন আমার মদিনার এখান থেকে এখান পর্যন্ত হারাম, এটার ভিতরে তোমরা কোনো গাছ কাটবে না, এখানে কোনো চিল্লা ফাল্লা কোনো অরাজকতা সৃষ্টি করবে না। আমার মদিনার হিত্তার মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল কায়নাতের লানত। আপনি সেই মদিনা শরীফের কথা বলতেছেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মাদিনা মা বাইনা লাবাতাইহা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছে, আমি মদিনা শরীফের এই অঞ্চলকে হারাম ঘোষণা করতেছি। লা ইউক্তাউ ইদাদুহা ওয়া লা ইসাদু সাইদুহা, কোনো কাটা যাবে না, কোনো শিকার করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হায় হায়, قال رسول الله صلى الله عليه وسلم أنقاب المدينة على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগের অবস্থার মধ্যে তো মদিনা শরীফের দরজায় দরজায় কে দাঁড়িয়ে থাকবে? ফেরেশতারা। তাউন মহামারী এবং দাজ্জাল মদিনার হিত্তার ভিতরে ঢুকতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ মক্কায় মুআজ্জামাকে যত বরকত দান করেছেন, আমার মদিনার বরকত আরো ডাবল করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের মহব্বতকে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বেশি জাগরণ করেছেন এবং বলেছেন, যদি তোরা সুযোগ থাকে মদিনা শরীফের মধ্যে মারা যায়। সুতরাং আপনারা মাথায় রাখবেন, মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, হজের অংশ না। মদিনা শরীফে যাওয়া ইমানের অংশ, হজের অংশ না। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম, আমার নবী ইমানের নাম।